السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمد صلى الله عليه وسلم. خطبة اليوم في فضائل أولياء الله. আজকের খুতবা আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমের ফাজাইল ফজিলত প্রযুক্তি সম্মান সম্পদ। গত কয়েক সপ্তাহে আমরা আলোচনা করেছি, আজকে ইনশাআল্লাহ আলোচনা করব যে আল্লাহ পাক ইরশাদ করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. আল্লাহ পাক ইরশাদ করেন সূরা ইউনূস এর মধ্যে, আসমানবাসী জমিনবাসী তোমরা সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। যারা ঈমান এনেছেন এবং তাকওয়ার উপর ইস্তেকামত রয়েছেন তারাই হচ্ছেন আল্লাহ পাকের ওলি। তাদের জন্য ইহকাল এবং পরকালের সুসংবাদ রয়েছে। আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নেই এবং এটা হচ্ছে বিরাট সফলতা। এই প্রসঙ্গে হাদিস শরীফে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাযুলু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক আও যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাযুলু তায়ফাতুম মিন উম্মতি আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সর্বদা লা ইয়াজালু লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একদল থাকবে মানসুরিনা আলাল হক ওয়া যাহিরিনা আলাল হক, যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একদল থাকবে যারা সদা সর্বদাই হকের উপর কায়েম থাকবেন। লা ইয়াদুররু মান খাযালাহুম,
যারা তাদেরকে ক্ষতি করতে চেষ্টা করবে তারা প্রকৃতপক্ষে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত। যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একজন বান্দা থাকবেন যারা আল্লাহ পাকের খালিস বান্দা, আল্লাহ পাকের ওলির অন্তর্ভুক্ত, তারা সদা সর্বদাই হকের উপর কায়েম থাকবেন। যদি কিছু লোক তাদেরকে তাদের কষ্ট দেওয়ার জন্য, মানহানি করার জন্য অথবা বিপদগ্রস্ত করার জন্য নানা রকম চক্রান্ত করবে, প্রকৃতপক্ষে তাদের কোন চক্রান্তই কাজে আসবে না। আল্লাহ পাক তাদেরকে কুদরতি ভাবে হেফাজত করবেন, সুবহানাল্লাহ। এবং তাদের মধ্যে খাস করে আল্লাহ পাকের কিছু খালিস বান্দা থাকবেন যাদের সম্পর্কে অন্য হাদিস ব্যাখ্যা করা হয়েছে, লা ইয়াজালু লা তাজালু ফীকুম সাবাতুন, ফীকুম সাবাতুন وبهم يمدرون وبهم ينصرون بهم يرزقون حتى يأتي أمر الله। আল্লাহ পাকের হাবিব আখির নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে আমার উম্মতের মধ্যে অর্থাৎ তোমাদের মধ্যে 7 জন লোক সবসময় থাকবেন কিয়ামত পর্যন্ত, যাদের উসিলায় মানুষ বৃষ্টি পাবে, সাহায্য পাবে এবং রিজিক প্রাপ্ত হবে, সুবহানাল্লাহ। ইলমে তাসাউফের পরিভাষায় সেই 7 জনকে বলা হয়ে থাকে কুতুবুল আলম, যাদের মান, মর্যাদা, ফজিলত, ফাজাইল তাসাউফের কিতাবে বর্ণিত রয়েছে। হযরত গাউসুল আযম সাইয়্যিদুল আউলিয়া বরফি সাহেব রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, হযরত মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আর অন্যান্য যারা আল্লাহ পাকের খালিস ওলি তারা অনেকেই ওনাদের ফাজাইল, ফজিলত, বুজুর্গি, সম্মান বর্ণনা করেছেন। আল্লাহ পাক ওনাদেরকে আলাদা সম্মানিত করেছেন, আলাদা বুজুর্গি দিয়েছেন। যে সম্মানটাকে মানুষ এক কথা মনে করে থাকে, যেটাকে বলা হয় কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। এই কারামাত শব্দটা একাধিক অর্থ রয়েছে। একটা হচ্ছে সম্মান, ইজ্জত, বুজুর্গি, আরেকটা হচ্ছে অলৌকিকতা, অর্থাৎ আল্লাহ পাকের তরফে খোদাই শক্তিতে ওনারা কিছু কাজ করে থাকেন যেটা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাকের তরফ থেকে যে সমস্ত কাজ হয়ে থাকে বিনা মধ্যস্থ, বিনা ওসিলাতে, যেটা কুদরতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বকালে সর্ববিষয়ের উপর সর্বদা ক্ষমতাবান। আল্লাহ পাক কুদরত আলা। আর নবী এবং রাসূল আলাইহিস সালাম যারা রয়েছেন তারা হচ্ছে, তাদের হচ্ছে মুজিজা, যেটা মানুষকে এজাজ করে দেয়, অক্ষম করে দেয়। নবী রাসূলরা এমন কিছু কাজ করেছেন যেগুলো মানুষকে অক্ষম করে দেয়, সেটাকে মুজিজা বলা হয়। আর আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমের তরফ থেকে এ ধরনের কিছু কাজ সংগঠিত হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে কারামাত। সেটাই কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আল্লাহ আমাদের কারামাত হচ্ছে সত্য, কোরআন শরীফের দ্বারা প্রমাণিত, হাদিস শরীফের দ্বারা প্রমাণিত। এখন আল্লাহ পাকের যারা ওলি, আল্লাহ পাকের বন্ধু, তাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সেই সম্মানে ওনারা সম্মানিত, ইজ্জত প্রাপ্ত। আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম বললেন তারা আল্লাহ পাক এমন কিছু কাজ সংগঠিত করিয়েছেন, করেন বা করিয়ে থাকেন, করাবেন, যে সমস্ত কাজগুলো সাধারণ দৃষ্টিতে মানুষের কাছে অসম্ভব বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা খোদাই মদদে ওনারা করে থাকেন, স্বাভাবিক এবং সম্ভব। সেই জন্য তাসাউফের কিতাবে লেখা হয় আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীরে দস্তা বাজে গার্দানান দেজেরা, যে আউলিয়ারা হাসতে কুদরত আজ ইলা তীরে দস্তা বাজে গার্দানান দেজেরা। আল্লাহ পাকে যারা ওলি, তাদেরকে আল্লাহ পাকে এত ক্ষমতা দিয়েছেন, তারা নিক্ষিপ্ত তীরকে তার গন্তব্যস্থলে পৌঁছার পূর্বে ফিরিয়ে আনতে পারেন, সুবহানাল্লাহ। সেটা আল্লাহ পাক আমাদেরকে সম্মান, ইজ্জত দিয়েছেন। কোরআন শরীফের সূরা নহল এবং সূরা ইমরানের মধ্যে আল্লাহ পাক সেই আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম গণের কারামত সম্পর্কে উল্লেখ করেছেন। সূরা নহলে যেটা উল্লেখ করা হয়েছে, হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি আল্লাহ পাকের নবী ছিলেন, যাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন,
আল্লাহ পাকে সন্তুষ্টি দিয়েছিলেন, সারা বিশ্বের কর্তৃত্ব দিয়েছিলেন সেই আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা বিশ্বে কর্তৃত্ব করেছেন। সারা বিশ্বে কর্তৃত্ব করেছেন মুসলমানদের মধ্যে দুজন, একজন আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় ব্যক্তি ছিলেন হযরত সিকান্দার যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি। আর কাফেরদের মধ্যে কেউ কেউ করেছে, সেটা মুখতালিফ রয়েছে। কেউ বলেছে নমরুদ, সাদ্দাত, কেউ বলেছে বক্তে নাসার, সাদ্দাত ইত্যাদি। তবে তারা যতটুকু করেছে তার চেয়ে বেশি করেছেন যারা মুসলমান হযরত সিকান্দার যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, আরো বেশি করেছেন আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, যাকে সারা বিশ্বের কর্তৃত্ব দেওয়া ছিল। পানি, পানির তলের মাছ, জমিন, আকাশ, এর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুকে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা বিশ্ব উনি অধিকার করে সেখানে কর্তৃত্ব চালিয়েছিলেন। সাবার রানী বিলকিস, সাবা বলে একটা দেশ ছিল ওনার সময়, সেটার রানী প্রধান ছিল একজন রানী, তার নাম ছিল বিলকিস। তিনি সেখানে রাজত্ব করতেন। অসংখ্য লোকজন ছিল, সৈন্য সামন্ত ছিল। সে সংবাদ আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জানলেন। তিনি সেখানে চিঠি দিলেন তাদেরকে ওনার অনুগত হওয়ার জন্য। তারা ওনার আনুগত্যতা স্বীকার করে নিল। যখন সেই সাবার রানী বিলকিস তার সৈন্য সামর্থ্য নিয়ে আসতেছিল, নিকটবর্তী হয়ে যেতে প্রায় 3 মাইল দূরবর্তী স্থানে ওনারা ছিলেন। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতে পেলেন অনেক দূরে ধুলাবালি উঠতেছে। সেটা প্রায় 3 মাইল দূরবর্তী স্থানে ওনারা ছিলেন। কিতাবে বর্ণিত রয়েছে, আল্লাহ পাক নিজের জানেন, সেটা হচ্ছে সেই রানী বিলকিসের ছিল 12,000 সেনাপতি। প্রত্যেক সেনাপতির অধীনে 1 লক্ষ করে সৈন্য ছিল। সুবহানাল্লাহ। এত বড় সৈন্য বাহিনী ছিল সেই রানী বিলকিসের। সব নিয়ে তিনি আসতেছিলেন আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে সে দ্বীন গ্রহণ করার জন্য, ওনার আনুগত্যতা স্বীকার করার জন্য। সে রানী বিলকিস বলেছিলেন যে আমার সৈন্য সামর্থ্য অনেক রয়েছে, কিন্তু এরপরও তিনি যদি আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের নবীর বিরোধিতা করার অর্থ হচ্ছে আল্লাহ পাকের বিরোধিতা করা। আর যে আল্লাহ পাকের বিরোধিতা করবে সে ধ্বংস হয়ে যাবে, তার কোনোদিন কামিয়াবি নেই। সেটা বলে সে রানী বিলকিস আসতেছিলেন আত্মসমর্পণ করার জন্য। সেই মুহূর্তে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার সভাসদদেরকে বললেন, সেটা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. وقال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر فمن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার সভাসদ যারা রয়েছে, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। তোমাদের মধ্যে কে রয়েছে এখানে উপস্থিত? রানী বিলকিস এখানে পৌঁছার পূর্বেই তার যে সিংহাসনটা রয়েছে, আসনটা রয়েছে, সেটা আমার কাছে পৌঁছে দিতে পারবে। রানী বিলকিস মাত্র 3 মাইল দূরে ছিল, দ্রুত গতিতে তারা আসতেছিল। কিতাবে বর্ণিত রয়েছে সে রানী বিলকিসের সিংহাসনটা ছিল 7টা প্রাসাদের ভিতরে, একটা একটা করে 7টা দরজা, এত বড় বড় লোহার দরজা যেগুলো কোনো মানুষের পক্ষে চাবি ব্যতীত খোলা সম্ভব ছিল না। 7টা প্রাসাদের ভিতরে ছিল সে রানী বিলকিসের সিংহাসন, যেটা মানুষের পক্ষে যুদ্ধ জেহাদ করা ব্যতীত আনা সম্ভব ছিল না। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কথা বললেন, সেটা শুনে ক্বালা ইফরীতুম মিনাল জিন, জিনের মধ্যে এক ব্যক্তি বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক,
হে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি সেই সিংহাসনটা এনে দিতে পারবো। আন তাকুমা মিন মাকামিক, আপনার সভা ভঙ্গ হওয়ার পূর্বে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সভা চলত, সভা শেষ হওয়ার পূর্বে আমি সেটা এনে দিব। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এবং নিশ্চয়ই এ ব্যাপারে আমি বিশ্বস্ত এবং ক্ষমতাবান, শক্তিশালী। এটা জিনদের প্রধান, সে বলল। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম সেটা শুনলেন। শুনে তিনি চুপ করে রইলেন। ঠিক সেই মুহূর্তে ওনার যিনি প্রধানমন্ত্রী আসফ বিন বারকিয়া, তিনিও বললেন। সেটি আল্লাহ পাক উল্লেখ করেছেন, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ পাক বলেন, যার কাছে ইলম ছিল কিতাবের, তিনি বললেন, ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ওনার নাম ছিল আসফ বিন বারকিয়া, যিনি প্রধানমন্ত্রী উজির আজম ছিলেন। কারো কারো মধ্যে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের আত্মীয় ছিলেন। তিনি বললেন, হে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, চোখের পলক ফেলার পূর্বে, আপনি চোখের পলক ফেলার পূর্বেই আমি সেটা এখানে এনে দিব। সুবহানাল্লাহ। একটা চোখের পলক ফেলতে, যেটা রিসার্চ করে দেখা গেছে, 1 সেকেন্ডের 10 ভাগের 4 ভাগ সময় লাগে। 1 সেকেন্ডের 10 ভাগের 4 ভাগ সময় লাগে একটা চোখের পলক ফেলতে। সেই হযরত আসফ বিন বারকিয়া, যিনি মানুষ ছিলেন, আল্লাহ পাকের খালেস ওলি ছিলেন, তিনি বললেন, আমা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার চোখের পলক ফেলার পূর্বে এনে দিব। তিনি বললেন, ঠিক আছে। ফালাম্মা রাআহু মুস্তাকারান ইনদাহু, সত্যি আল্লাহ পাকের কুদরত, আউলিয়া কেরামের কারামত। আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি চোখের পলক ফেলার পূর্বে দেখতে পেলেন সেই সিংহাসনটা সেখানে উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي, এটা দেখে তিনি বললেন, আমার রব যিনি আল্লাহ পাক রয়েছেন, ওনার ফজল, করম, দয়া, দান। লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর, আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছেন, আমি কি শুকর গুজার বান্দা না এতে নিয়ামতের কোন অস্বীকার করি। আমার শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে শুকর করে প্রকৃতপক্ষে সে নিজের জন্য শুকর আদায় করে। আমার কাফারা ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যারা কুফরি করে তারা যেন জেনে থাকে, নিয়ামত অস্বীকার করে তারা যেন জেনে রাখে, আল্লাহ পাক গনি এবং করিম, দয়ালু, দানশীল। হযরত আসফ বিন বারকিয়া রাহমাতুল্লাহ আলাইহি চোখের পলকে, সেই পলক ফেলার আগেই সেটা এনেছিলেন। এখানে কিছু কিছু লোক বলেছে যে উনি আনলে সেটা কি করে, যেটাকে তাসাররুফাত বলা হয়ে থাকে, বা কোনো অন্য শক্তি দিয়ে সেটা আনা হলো। কিন্তু আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, কিতাবের ইলম যার মধ্যে ছিল তিনি বললেন, অর্থাৎ খোদাই জ্ঞানে যিনি জ্ঞানী, ইলমে লাদুন্নি প্রাপ্ত, ইসমে আজম যিনি হাসিল করেছেন, আল্লাহ পাকের মহব্বত, মারিফত, নূর হাসিল করেছেন, অর্থাৎ আল্লাহ পাকের ওলি, তিনি সেটা চোখের পলক ফেলার আগেই পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। সেটাই বলছে কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ ওনাদের যে কারামত রয়েছে সেটা সত্য। এটা কোরআন শরীফের এই আয়াত শরীফের দ্বারা সেটা সাবিত, প্রমাণিত হয়েছে। এরপর আল্লাহ পাক সূরা ইমরানও বলেছেন, আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, যিনি আখিরি জামানায় আসবেন উম্মতি মুহাম্মদী হিসেবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য।
ওনার মাতা হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি জন্মগ্রহণ করার পূর্বেই ওনার পিতামাতা নিয়ত করেছিলেন যে একটা ছেলে সন্তান হয় বাইতুল মুকাদ্দাসের খেদমত ওনারা দিবেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের পিতা ছিলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান ইমাম খাদিম। ওনাদের একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো দেখে ওনারা চিন্তিত হলেন, নিয়ত করেছিলেন ছেলে হলে খেদমতে দিবেন, এখন মেয়েকে কি করে খেদমতে দেওয়া যেতে পারে? আল্লাহ পাকের তরফ থেকে বলা হলো লাইসা যাকারু কাল উনসা, লাইসা যাকারু কাল উনসা, যে আপনারা চিন্তিত হবেন না, এমন একটা মেয়ে দেওয়া হয়েছে যেটা সমকক্ষ কোনো পুরুষও নয়। এমন একজন মেয়ে আপনারা লাভ করেছেন যার সমকক্ষ কোনো পুরুষও নয়। সেই হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। ওনাকে লালন পালন করবে কে? ওনার পিতা ইন্তেকাল করলেন। সেই প্রসঙ্গে আল্লাহ পাক কোন সময় উল্লেখ করেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল-মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বললেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। আল্লাহ পাক হযরত মরিয়ম আলাইহিস সালামকে গ্রহণ করার মতো গ্রহণ করলেন এবং উত্তম বর্ধনে বর্ধিত করলেন, লালিত পালিত করলেন। উনি আস্তে আস্তে বড় হলেন। ওয়াকাফালাহা যাকারিয়া, আল্লাহ পাকের নবী হযরত যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, জিম্মাদারি দিলেন ওকে লালন পালনের। আল্লাহ পাকের নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। তিনি হযরত মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করতেন ওনার তত্ত্বাবধানে রেখে। মসজিদের পাশে একটা হুজরা শরীফ তৈরি করা হয়েছিল, যেটাকে আল্লাহ পাকের ভাষায় মেহরাব বলা হয়েছে। আল্লাহ পাকের নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনি যখন বের হয়ে যেতেন তখন হযরত মরিয়ম আলাইহিস সালামকে সেই মেহরাবে হুজরা শরীফে বাইরে থেকে তালা দিয়ে আবদ্ধ করে বন্ধ করে রেখে তিনি চলে যেতেন। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল-মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা, যখন আল্লাহ পাকের নবী হযরত যাকারিয়া আলাইহিস সালাম তিনি বের হতে কোন বাইরে থেকে আসতেন, এসে দরজা খুলতেন, খুলে দেখতে পেতেন হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে অনেক ধরনের ফল ফলাদি, যেটা সে সময় বাজারে পাওয়া যেত না। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত ওয়া মিন ইনদিল্লাহ। হযরত যাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন, হে হযরত মরিয়ম আলাইহিস সালাম, এই সমস্ত ফল ফলাদি কোথা থেকে আপনি পেলেন? তিনি বললেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ পাক হিসাব ব্যতীত মানুষের রিজিক দিয়ে থাকেন যাকে চান। আল্লাহ পাক যাকে পছন্দ করেন, তাকে চান, তাকে হিসাব ব্যতীত রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এখানে হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ পাকের খালেস ওলি ছিলেন। ওনার পরে জন্মগ্রহণ করেছেন আল্লাহ পাকের নবী এবং রাসূল হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন। ওনার একটা কারামত এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন। অসময়ের ফল ফলাদি ওনার দুর্দশন পাওয়া যেত, কে সেটা দিয়ে যেত? আল্লাহ পাকের তরফ থেকে সেটা দেওয়া হতো। সেটাই হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালামের একটা কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহ আমাদের কারামত সত্য। এটা কোরআন শরীফের আয়াত শরীফের দ্বারাই সাবিত হয়েছে, হাদিস শরীফের দ্বারা সাবিত রয়েছে। আল্লাহ পাক সেটা নিজে বর্ণনা করে দিলেন। আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম বলেন কারামত তোমরা বিশ্বাস করো, সেটা আকায়েদের অন্তর্ভুক্ত। কেউ যদি অস্বীকার করে কারামাতুল আউলিয়া হাক্কুন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে। কারণ কোরআন শরীফের দ্বারা সেটা সাবিত এবং প্রমাণিত রয়েছে। আউলিয়া কিরাম তোমাদের সম্মান, আমাদের ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন।
সেই জন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জন্য আল্লাহ হরফে তানবীহ এনে সতর্ক বাণী করে যে সমস্ত কায়নাতকে, আল্লাহ পাক ব্যতীত যত কায়নাত রয়েছে সবাইকে সাবধান করে দিয়েছেন, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও আসমানবাসী জমিনবাসী। যারা আল্লাহ পাকের ওলি হয়েছেন তাদের প্রকৃতপক্ষে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নেই। শুধু এতটুকু নয়, তাদের সাথে যারা তাল্লুক রাখবে, নেয়াজত রাখবে, তাদের কোনো ভয় পেরেশানি থাকবে না। এতটুকু মর্যাদা মত আল্লাহ পাকের ওলিদেরকে দিয়েছেন এবং তাদের সিফত বলে দিয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাদের গুণ হচ্ছে তারা ঈমান এনেছেন খালিস এবং তাকওয়ার উপরে ইস্তেকামত রয়েছেন। সুবহানাল্লাহ। কোন অবস্থাতেই ওনারা তাকওয়া থেকে সরে যাবেন না। যে ব্যক্তি তাকওয়ার মধ্যে ইস্তেকামত থাকতে পারবে না, সে আল্লাহ পাকের ওলি হতে পারবে না। মন গড়া কাজ করবে, বেসরা বেদাত কাজ করবে, কোরআন খেলাফ কাজ করবে, সে কোশ্চিন কানেও আল্লাহ পাকের ওলি হতে পারবে না। যে ইস্তেকামত থাকবে তাকওয়ার উপরে, সে আল্লাহ পাকের ওলি হতে পারবে। তার পক্ষে আল্লাহ পাকের ওলি হওয়া সম্ভব। সেই জন্য আউলিয়া কেরামের মর্যাদা মর্তবা, তাদের ফজিলত, তাদের সোহবত, সেটি আল্লাহ পাক বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের হেদায়েত তলব করে, হেদায়েত চেয়ে থাকে, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করেন। মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। যে গোমরাহির মধ্যে দৃঢ় থাকবে, যে গোমরাহির মধ্যে দৃঢ় থাকবে, সে কিন্তু আল্লাহর ওলিদের সোহবত লাভ করতে পারবে না। একমাত্র যে হেদায়েত তলব করবে, সেই হেদায়েত লাভ করবে, সেই আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করতে পারবে। আর যে গোমরাহিতে দৃঢ় থাকবে, সে কোশ্চিন কালেও আল্লাহর ওলিদের সোহবত ইখতিয়ার করতে পারবে না। আল্লাহর ওলি সম্পর্কে জানার পরেও, শোনার পরেও সে তাদের সোহবত ইখতিয়ার করতে পারবে না, কারণ সে হেদায়েত থেকে মাহরুম। তো যারা আল্লাহ পাকের ওলিদের সোহবত ইখতিয়ার করবে, তাদের জন্যই সুসংবাদ রয়েছে, যেটা আল্লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা আল্লাহ পাকের ওলি, তাদের জন্য ইহকার পরকালে সুসংবাদ রয়েছে। শুধু তাই নয়, তাদের যারা সোহবত ইখতিয়ার করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। সেই প্রসঙ্গ কিতাবে রয়েছে, হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মানতেকের ইমাম ছিলেন, তাফসীরে কবিরের অধিকাংশটা তিনি লিখেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইলমে ফিকহ মানতেক অর্জন করেছেন। ইলমে ফিকহ মানতেকের ইমাম। উনি যখন ইলমে ফিকহ হাসিল করলেন, কিতাবে পড়েছেন আল্লাহ পাকের ওলিদের কাছে বয়াত হওয়া ফরজ এবং অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের, অর্থাৎ আল্লাহ পাকের ওলিদের কাছে বয়াত হওয়া ব্যতীত আল্লাহ পাককে হাসিল করা যাবে না। হকের উপরে ইস্তেকামত থাকা যাবে না। সেই জন্য আল্লাহ পাকের ওলি তিনি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি শেষ পর্যন্ত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহর কাছে গেলেন, সোহবতে গেলেন। ওনার কাছে গিয়ে তিনি খুলে বললেন যে এসেছেন ইলমে তাসাউফ শিক্ষা করার জন্য। হযরত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ ওনার কাজটার মাধ্যমে দেখতে পেলেন যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর যে অবস্থা, ইলমে মান থেকে ওনার ছিলা পরিপূর্ণ। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার পরিচয় কি? তিনি বললেন, যিনি হচ্ছেন ফখরুদ্দিন রাজি। হযরত নজিবউদ্দিন কুবরা কোন ফখরুদ্দিন রাজি? মানতেকের ইমাম, ইমাম ফখরুদ্দিন রাজি। তখন হযরত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ চিন্তা করলেন যে মানতিকি যে ইলম রয়েছে, সেটা থাকা অবস্থায় তো ইলমে তাসাউফ দেওয়া যাবে না। যার জন্য উনি রুহানি ভাবে ওনার ইলমে মানতিক সরিয়ে দেওয়ার জন্য ফয়েজ দিলেন। এই ফয়েজের কারণে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহর ভিতরে একটা আওয়াজ হচ্ছিল, কর্কর করে একটা আওয়াজ হচ্ছিল। আওয়াজটা শুনে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ বললেন, আল্লাহ পাকের ওলি, আমার ভিতরে মনে হচ্ছে কিছু আওয়াজ হচ্ছে, ব্যাপারটা কি? তিনি বললেন, ফয়েজ দেওয়া হচ্ছে, তোর ইলমে মানতিককে কমিয়ে ইলমে তাসাউফ প্রবেশ করানো হবে। তিনি বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মধ্যে তো ইলমে মানতিক রয়েছে, সেটা দিয়ে তোমার ফখর, আমি ফখরুদ্দিন। যে অন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা? তখন তিনি বললেন, তাহলে এক কাজ করতে পারো, তুমি কিছুদিন নিরিবিলি থাকো,
পড়াশোনা করো না, 1 বছর আমার সাক্ষাতে এরপর আসো। সত্যি হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ চলে গেলেন। 1 বছর নির্বিঘ্নে থাকলেন, তিনি কিছু বললেন না, তবে তাফসীরে কবিরের কিছু অংশ তিনি লিখেছেন সে 1 বছরের মধ্যে। যখন পুনরায় আসলেন 1 বছর পর সাক্ষাৎ করার জন্য, হযরত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ বললেন, হে ফখরুদ্দিন, তোমার এই চিন্তার বৃদ্ধি পেয়েছে, তুমি কি করেছো? তিনি বললেন, আমি আপনার আদেশ মোতাবেক পড়াশোনা করিনি, তারা কিছু লিখেছিলাম, যেটার নাম দেওয়া তাফসীরে কবির। তিনি বললেন যে তোমার ইলম তো বৃদ্ধি পেয়েছে, তোমার কি করে ইলমকে তাফসীর দেওয়া যাবে? অবশ্যই সেটা কমাতে হবে, অন্যতে কি করে দেওয়া সম্ভব? ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, যে আল্লাহ পাকের ওলি, আমার ইলমে মানতে যেটা রয়েছে সেটা তো সরানো সম্ভব না। আজকে আমার কোনো দোয়া করবেন যে আল্লাহ পাক আমাকে ইবাদত করে, মৃত্যুর সময় যেন আমাকে ঈমান দান করেন। সত্যি ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ পীর থেকে দোয়া নিয়ে উনি চলে গেলেন। এদিকে উনি মনে মনে ফিকির করলেন, মৃত্যুর সময় ইবলিস তো আসবে, চুচারা কিলোগাল করবে, আল্লাহ পাক সম্পর্কে সে ইখতিলাফ করবে। সেজন্য তিনি মুখতালিফ রয়েছে 100 থেকে 360টা কোনো দলিল তিনি প্রস্তুত করলেন যে আল্লাহ পাক এক। সত্যি মৃত্যুর সময় অনেক অবস্থা হলো, ওনার ইবলিস এসে ওনাকে আল্লাহ পাক সময় জিজ্ঞাসা করলো যে আল্লাহ পাক কয়জন? তিনি বললেন 1 জন। এভাবে করে ইবলিস বলল একাধিক দলিল আদিল্লাহ দেওয়া হচ্ছে, একটার পর একটা, একটার পর একটা। একসময় দেখা গেল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ দলিল শেষ হয়ে গেল। তখন তিনি একরকম বেহুশামত হয়ে গেলেন, ইবলিসের কাছে পরাস্ত হয়ে যেতে হবে। এদিকেই হযরত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহ, যেহেতু ওনার কাছে বয়স হয়েছে, সবক নিয়েছেন, তবে খালিদ যে সবক নেওয়ার কথা ছিল সেটা নেওয়া হয়নি, প্রাথমিক যে সবক সেটা নেওয়া হয়নি, এবং বয়স হয়েছেন, মুরিদ হয়েছেন। যখন ইমাম ফখরুদ্দিন রাজির মৃত্যুর সময় হয়ে গেল, হযরত নজিবউদ্দিন কুবরা তিনি ওযু করতেছিলেন। ওই সময় ওযু করতেছিলেন, ওযুর পানি বদলা থেকে খাদিম সে ডালতেছিল। খাদিম লক্ষ্য করেছে প্রতিদিন 1 বন্যা পানিতে ওনার ওযু হয়ে যায়, 1 বন্যা লাগে না, কিন্তু সেদিন পানি ডালতেছে খাদিম, উনি হাত ধুচ্ছেন, মনে হচ্ছে কোনো কিছু উনি তাকিয়ে দেখতেছেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ কিছু পানি নিয়ে নিক্ষেপ করলেন, সামনে বললেন, হে ফখরুদ্দিন, তুমি বলো বিনা দলিল আল্লাহ পাক এক। ঘটনা এখানে শেষ হয়ে গেল। ওযু করে নামাজ আদায় করলেন। যারা ওনার মুরিদ মোতাকে ছিল, খাদেম ছিল, তারা ব্যাপারটা লক্ষ্য করলো, ব্যাপারটা কি? হযরত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের খালেদ চলে তিনি কি করলেন? কাকে বললেন, হে ফখরুদ্দিন, বলো বিনা দলিল আল্লাহ পাক এক, শুধু এতটুকুই। পরবর্তীতে সেই মুরিদ যারা খাদিম ছিল তারা জিজ্ঞাসা করলো, হে আল্লাহ পাকের ওলি, আপনি মাফ করবেন, আপনি আজকে ওযুর সময় অনেক পানি ব্যবহার করেছেন এবং এই কথা বলেছেন, কিছু পানি নিক্ষেপ করে, ব্যাপারটা কি? দয়া করে আমাদের জানালে আমরা উপকৃত হতাম। তখন তিনি বললেন যে দেখো, আমার মুরিদ ইমাম ফখরুদ্দিন রাজি সে ইন্তেকাল করেছে। তার ইন্তেকালের সময় সে কিছু দলিল প্রস্তুত করেছিল শয়তানের সাথে বহস করার জন্য আল্লাহ পাক এক বলে, কিন্তু শয়তান যেটি ইবলিসি সে একটা পর একটা দলিল খণ্ডন করে তাকে লাজবাব করে দিয়েছিল। ঈমান হারানে তার মৃত্যুর সময় হয়ে গিয়েছিল। তখন আমি পানি নিক্ষেপ করে বলেছিলাম, হে ফখরুদ্দিন, ইলমে মানতিক বাদ দিয়ে, ফকর বাদ দিয়ে, দলিল বাদ দিয়ে বলো বিনা দলিল আল্লাহ পাক এক, বলে তো ইবলিস চলে যাবে। সত্যি সেটা উনি বলেছেন, ইবলিস চলে গেছে। যাওয়ার সময় সে বলে গেছে, হে ফখরুদ্দিন, আজকে যদি তুমি আল্লাহ পাকের খালেদ ওলি নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহর কাছে বয়াতে না হতে, তোমাকে আমি বেঈমান করে জমিন থেকে নিয়ে যেতাম। সেটাই হযরত নজিবউদ্দিন কুবরা রহমাতুল্লাহ বললেন মুরিদ মোতাবেদদেরকে। পরবর্তী সময় সেটা কিতাবে লিপিবদ্ধ হয়েছে। সেটাই বলেছে, আউলিয়ারা হাসতে কুদরত আজিলা তীরে যাত্রা বাজ গারদান আনতেরা। আল্লাহ আমাদের এত ক্ষমতা রয়েছে, লিখিত তীর অন্য ফিরে আসতে পারেন। সেজন্য কবি বলেছেন, গার্বস্তলালে কারে দিবুদে, ফখরে রাজি রাজে দারে দিবুদে, পায়ে সেদলালে চুবি বাদ, পায়ে চুবিতে তমকি বাদ। এই জন্য কবি বলেছেন, গার্বস্তলালে কারে দিবুদে,
ফখরে রাজি রাজে দারে বিরুদে। যদি দলিলের দ্বারা ইলমে ফিকার দ্বারাই ইলমে মানতিকের দ্বারাই দিনের কাজ হতো, যদি শুধু মানতিক ইলমে ফিকার এর মাধ্যম দিয়ে কাজ সব সম্ভব হতো, ফখরে রাজি রাজে দারে বিরুদে, ইমাম ফখরুদ্দিন রাজি যিনি মানতিকের ইমাম, ফিকার ইমাম, ইলমে মানতিক ইলমে ফিকার তিনি জানতেন, তাহলে তিনি নাজাত পেয়ে যেতেন, কিন্তু পারেননি। পায়ে ইস্তেদলালে চুবি বুয়া, পায়ে চুবিতে তামকি বুয়া। শুধু ইলমে ফিকার ইলমে মানতিকের দলিলগুলো হচ্ছে কাঁটাওয়ালা পায়ের মতো। একটা কাঁটাওয়ালা পায়ের মধ্যে ভর দেওয়া যায় না, ভর দিলেই ব্যথা পাওয়া যায়। তাহলে শুধু ইলমে ফিকার ইলমে মানতিক দিয়েই নাজাত পাওয়া সম্ভব নয়, ইলমে তাসাউফ ব্যতীত। সেটাই কবি বলেছেন। ইমাম ফখরুদ্দিন রাজির হচ্ছে এত বড় ইমাম, মানতিক ইমাম তফসির, বিরাট তফসির, তফসির কবির নাম দেওয়া হয়েছে। এত বড় মুফাসসির ছিলেন, হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়া প্রত্যেক বিষয়ে ওনার দক্ষতা ছিল, কিন্তু কামিল হাসিল করতে পারেননি ইলমে তাসাউফ ব্যতীত। সেটাই বলতে মাইয়াহদিল্লাহু আল মুহতা ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুরশিদা। যে হেদায়েত চেয়ে থাকে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। ইমাম ফখরুদ্দিন রাজি হতে হেদায়েত চেয়েছিলেন, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছেন। যে হেদায়েত তলব করে না সে আল্লাহর ওলিদের সুবতে ইখতিয়ার করতে পারে না। প্রকৃতপক্ষে যে হেদায়েত পাবে সেই হেদায়েত পাবে। এই জন্য কাজী মালিক চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার আমাদের কিতাবে বর্ণনা করেছেন, একদিন আল্লাহ পাকের ওলি খালেদ ওলি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি তিনি কোথাও যাচ্ছিলেন। হঠাৎ দেখা গেল একটা যুবক কোথা থেকে সে আসতেছিল, দেখে মনে হলো লোক সে যুবকটা শরাবখোর। সে আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহকে সামনে দেখে ওনার পায়ে পড়ে গেল, কদম বুঝি করলো, দশ বুঝি করলো, ওনার কাছে দোয়া সে তলব করলো, ওনাকে যথাযথ সম্মান তাজিম তাকরীম সে করলো। এটা করে সে যুবকটা চলে গেল। সে রাত্রিতে সে স্বপ্ন দেখতে লাগলো যে সে জান্নাতে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। তাকে জান্নাতে বিচরণ করতে সে দেখে নিজে নিজে আশ্চর্য হলো যে জান্নাতে যাওয়ার কি কারণ থাকতে পারে, তার আমল তো অনেক ত্রুটি রয়েছে। গায়ের থেকে নেতা হলো, হে ব্যক্তি সত্যি তোমার আমল অনেক ত্রুটি রয়েছে, কিন্তু আজকে তুমি আমার খালেদ ওলি ইব্রাহিম আদহাম রহমতুল্লাহকে তাজিম তাকরীম করেছো, ওনার কদমবুসি করেছো, দস্তবুসি করেছো, ইজ্জত সম্মান দিয়েছো ওনাকে, যার জন্য আল্লাহ পাকের ওলিকে সম্মান করার কারণ আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে ফিকির করলো সত্যি তার তো তেমন কোনো আমল নেই। সে আল্লাহ পাকের ওলির উসিলায় তাকে মর্যাদা দেওয়া হয়েছে। সে সরাসরি আল্লাহ পাকের ওলি হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ চলে আসলো, এসে ওনার কাছে ইস্তেগফার তাওবা করলো, বায়াত হলো। যার জীবনে তখন সে পাপ কাজ করবে না, সবাস করবে না, সে নেক কাজে মশগুল থাকবে। সত্যি সে তার ওয়াদা পালন করেছিল, সেও পরবর্তীতে আল্লাহ পাকের ওলি হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে যে হেদায়েত তলব করে থাকে সে হেদায়েত পেয়ে থাকে, আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে দেন কুদরতি ভাবে। সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক ইরশাদ করেন যারা আল্লাহ পাককে পাওয়ার জন্য কোশিশ করে, জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলেন, তাগিদ করেছেন আমার রাস্তা আমি বলে দেই, দেখিয়ে দেই, হেদায়েত দিয়ে দেই। এবং নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ পাক যারা মুহসিন, আল্লাহ পাকের ওলি, তাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ পাককে হাসিল করার কোশিশ করবে অবশ্যই তারা আল্লাহ পাককে পাবে। আল্লাহ পাক সে পথ বলে দেন। কিতাবে বর্ণিত রয়েছে হাজ্জাজ বিন ইউসুফ, যার নাম মানুষ জানে না, যেটা কিতাবে বর্ণিত রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ এমন এক ব্যক্তি যার যাত্রাঘাত থেকে কেউ বাঁচতে পারেনি, সে এত বড় জালিম ছিল, সে সর্বদাই জুলুম করত। তার জামানায় ইমাম শরীফ তরিকত ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ ছিলেন, আল্লাহ খালেদ ওলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি খলিফা ছিলেন। উনি সবসময় দরস তাফসীর তালিম তালকিনে মশগুল থাকতেন। একদিন এক স্থানে
তালিম দিচ্ছিলেন, হযরত ইউসুফ সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সৈন্য সামন্ত নিয়ে, খুব মোতাকাব্বির অহংকারী সে মনে মনে চিন্তা করলো, এবং সে আগেও শুনেছে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খালেস ওলি, ইমাম ও শরীয়তের তরিকত। হযরত ইউসুফ মনে মনে চিন্তা করলো আজকে ওনাকে পরীক্ষা করতে হবে, উনি কতটুকু আল্লাহ পাকের ওলি। তার সৈন্য সামন্ত নিয়ে সে ওনাদের মধ্যে উপস্থিত হলো অহংকারীর দেশে। কিন্তু আল্লাহ পাকের ওলি ইমাম ও শরীয়তের তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেদিকে কোনো গুরুত্ব না দিয়ে তিনি নসিহত করতে লাগলেন। শেষ পর্যন্ত হযরত ইউসুফ সে ব্যাপারটা বুঝতে পেরে মনে মনে ইস্তেগফার করলো এবং আল্লাহ পাকের মহব্বতে ওনাকে আল্লাহ পাকের ওলি জেনে এবং মেনে ওনার হাত মোবারকে সে চুম্বন করল। চুম্বন করে সে তাজিম তাকরিম করে সে বের হয়ে আসলো। যখন এই হযরত ইউসুফ ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর এক বুজুর্গ ব্যক্তি তাকে স্বপ্ন দেখলেন, যেটা কাজে চিশতিয়ানী কেরাম রহমতুল্লাহ আলাইহিম বর্ণনা করেছেন। স্বপ্ন দেখে জিজ্ঞাসা করেন, হযরত তুমি কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব সুখ শান্তিতে রয়েছে। সে বলল, হে আল্লাহ পাকের ওলি, আপনি সত্যি বলেছেন যে আল্লাহ পাক আমাকে ক্ষমা করেছেন, যদি আমি অনেক জুলুম অত্যাচার করেছি। এরপরও জিজ্ঞাসা করে তোমাকে কেন ক্ষমা করা হলো, কি কারণে, কোন আমলের কারণে তোমাকে ক্ষমা করা হয়েছে? হযরত ইউসুফ জবাব দিল, প্রকৃতপক্ষে আমি আমার জামানার ইমাম শরীয়তের তরিকত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছিলাম ওনাকে পরীক্ষা করার জন্য। শেষ পর্যন্ত ওনার বেলায় কামানত দেখে আমি বুঝতে পারলাম তিনি সত্যি আল্লাহ পাকের ওলি। সেটা বিশ্বাস করে জেনে এবং মেনে ওনাকে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ওনার হাত মোবারক আমি চুম্বন করেছিলাম। আমি যেহেতু আল্লাহ পাকের ওলিকে সম্মান করেছি, তাজিম তাকরিম করেছি, সেই উচিত আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন, আমার জিন্দেগির গুনাহটা মাফ করে জাহান্নাম হারাম করে জান্নাত দিয়ে আমাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সেটাই বলা যায় যে হেদায়েত তলব করে যদি সত্যি কেউ আল্লাহ পাক থেকে হেদায়েত দান করেন। আর আল্লাহ আমাদের সুবত ইখতিয়ার করলে সুবত সওয়ালে তুরা সওয়ালে গুনাহ সওয়ালে তুরা সওয়ালে গুনাহ সৎসঙ্গ ভালো করে দেয়, অসৎসঙ্গ মানুষকে খারাপ করে দেয়। যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে, একবার ওনার বাড়িতে এক চোর প্রবেশ করে, যে বাগদাদে মশহুর চোর ছিল, যার পেশা ছিল সে চুরি করা, সে চুরি করত। সে একদিন মনে মনে চিন্তা করলো যে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি ঘরে প্রবেশ করলে হয়তো অনেক কিছু পাওয়া যাবে, সেজন্য সে প্রবেশ করলো। এদিকে আল্লাহ পাকের ওলি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি টের পেলেন। পাওয়ার কারণে, ওনার বেলায়েতের কারণে সে চোর প্রবেশ করে সে অন্ধ হয়ে গেল। সে কিছু চুরি করবে অথবা কোনো মাল নিয়ে সে পালিয়ে যাবে, তারপর বন্ধ হয়ে গেল, চোখ তার অন্ধ হয়ে গেল। সে মনে মনে ইস্তেগফার তওবা করতে লাগলো যে আল্লাহ পাক, আমি সত্যি অনেক ভুল করেছি। আপনার এত বড় ওলি যিনি গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত সাহেব, ওনার হুজুরের শরীরে প্রবেশ করেছে চুরি করার জন্য, এটা আমার কঠিন অপরাধ হয়েছে। সে মনে মনে ইস্তেগফার তওবা করতে লাগলো। যেহেতু পরের দিন সকালে মানুষ দেখে ফেললে, জেনে ফেললে তাকে অনেক নিন্দা করবে, তিরস্কার করবে, গালিগালাজ করবে, শাস্তি দিবে, সে ইস্তেগফার তওবা করতে লাগলো। সত্যি আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। এদিকে আরেক দিক থেকে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ দরবারে হঠাৎ সেই রাত্রিতে হযরত খিজির আলাইহিস সালাম তিনি এসে উপস্থিত হলেন। বললেন, হে গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি, অমুক স্থানে একজন আবদাল ইন্তেকাল করেছেন, সেখানে একজন আবদাল দিতে হবে, আপনার এখানে যদি থেকে থাকে তাহলে দয়া করে তাকে দিন। গাউসুল আজম সাইয়্যিদুল আউলিয়া বরকত রহমাতুল্লাহ আলাইহি ওনার খাদেমকে বললেন যে আমার হুজুর শরীফের দেখা একটা লোক, গরিব লোক বসে আছে, তাকে ধরে নিয়ে আসো। সত্যি লোকটা চোখে না দেখার কারণে লোকটা বসেছিল, সে খাদেমকে তাকে দেখতে পেয়ে ধরে নিয়ে আসলো। সকলে তাজ্জুব হলো, লোকটা এখানে আসলো কি করে, কেউ তো দেখেনি কখনো। তিনি তাকে ফয়েজ তাওজ্জু দিয়ে আবদালের দরজায় পৌঁছিয়ে সুবহানাল্লাহ হযরত খিজির আলাইহিস সালামকে দিয়ে দিলেন, দিয়ে বললেন তাকে নিয়ে যান, একে আপনাদের দরজায় পৌঁছানো হয়েছে, আপনাদের দায়িত্ব সে পালন করবে। সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম বলে সোহবত,
যারা সত্যি তলব করবে এবং এখতিয়ার করবে তাদের জন্যই তাকে বের হয়েছে। সুসংবাদ যিনি আল্লাহ পাকের ওলি তার জন্য এবং তার দ্বারা সন্ন্যাসী তাদের জন্য সুসংবাদ রয়েছে। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ইহকালে তার জন্য সুসংবাদ রয়েছে, ফিল আখিরা এবং পরকালে। শুধু ইহকালে থেকে নাজাত পাবে তা নয়, পরকালেও তার জন্য নাজাতের ব্যবস্থা রয়েছে। সেই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে, তাফসীরে বলা হয়েছে, ইলমে তাকওয়া কিতাবে বর্ণিত রয়েছে। যে লোকটা ছিল প্রকৃতপক্ষে তার কাজ ছিল কাফন চুরি করা। মানুষ ইন্তেকাল করলে যখন কেউ দাফন করে চলে যেত, সে রাত্রিতে এসে কাফনটা খুলে নিয়ে যেত। নাউযুবিল্লাহ, শক্ত কঠিন চোর। সে এলাকায় একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, তিনি জানতেন কাফন চোর সম্পর্কে। তিনি একদিন কাফন চোরকে ডেকে বললেন, দেখো আমার তো সময় শেষ হয়ে এসেছে, আমাকে চলে যেতে হবে, আমার ইন্তেকালের সময় নিকটবর্তী। তুমি যেহেতু মানুষের কাপড় নিয়ে থাকো, আমার কাপড় তুমি নিও না, আমি তোমাকে আগেই কাফনের মূল্য দিয়ে যাচ্ছি, তুমি টাকাটা নিয়ে নাও, আমার কাফন চুরি করতে তুমি যেও না। লোকটা বললো, কাগতি মিনিতে বললো, কিছু লজ্জিত হলো, হুজুর বেয়াদবি মাফ করবেন, কি করে সম্ভব, আপনার কাপড় আমি নিব। তবু আল্লাহ পাক নবী বললেন, ঠিক আছে, তবু তুমি এটা পয়সাটা নিয়ে নাও, আমার কাফনের কাছে এসো না। চোর পয়সা নিয়ে নিল। এদিকে সত্যি আল্লাহ পাকের ওলি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ওনাকে তো দাফন করা হলো নির্দিষ্ট স্থানে। এদিকে সে কাফন চোর, সে তার বাড়িতে উৎসুক করতে লাগলো। তার স্ত্রী বললো যে কি ব্যাপার, আপনার কি হলো? যে আল্লাহ পাকের ওলি ইন্তেকাল করেছেন, আপনি কি সেখানে যাবেন? কাফন চোর বললো যে না, সেটা কি করে সম্ভব, যেহেতু চোর সেটা মিথ্যা কথা বলাটাই তার জন্য স্বাভাবিক। উনি তো আমাকে আগেই পয়সা দিয়েছেন। তার স্ত্রী বললো এটা আপনার যাওয়া ঠিক হবে না, যেহেতু পয়সা দেওয়া হয়েছে। চোর অস্বীকার করলো সে যাবে না। এদিকে স্ত্রী হঠাৎ ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পর সে মাটি করার জন্য যা মাল সামানা তার চাদর গায়ে দিয়ে ভিতরে করে নিয়ে সে রওনা হলো। সে গিয়ে সেখানে আল্লাহ পাকের ওলি যেখানে সাহিত্য ছিলেন, সত্যি কবর সে খুলল। খুলে সে মাথার দিক থেকে কাপড় খোলা শুরু করলো। খুলতে খুলতে যখন সে ওনার সেই সিনা মোবারক পার হয়ে নাভির কাছাকাছি এসে গেল, হঠাৎ সে আল্লাহ পাকের ওলি হাত দিয়ে চোরের হাত ধরে ফেললেন। ধরে বললেন, তোমাকে তো কাফনে পয়সা দেওয়া হয়েছে, তুমি আবার কেন আমার কাপড় চুরি করতে আসছো? হঠাৎ একজন মৃত ব্যক্তি কথা বললো, যে শুনে কাফন চোর ভয় পেয়ে সে হাত ফেল করলো, সে মারা গেল। সেখানে সে মারা গেল। এদিকে আল্লাহ পাকের যিনি ওলি ছিলেন, উনি ওনার প্রধান যিনি খলিফা, তাকে স্বপ্নে দেখালেন, হে আমার খলিফা, তুমি তাড়াতাড়ি আমার এই মাজার শরীফের এখানে চলে আসো। এখানে একটা লোক ইন্তেকাল করেছে। প্রকৃতপক্ষে লোকটা এসেছিল আমার কাছে কাফন নেওয়ার জন্য। কাজে তুমি এসে তাকে এখান থেকে সরিয়ে তার গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে তাকে দাফন করে দাও। জিজ্ঞাসা করা হলো, সেই খলিফা জিজ্ঞাসা করলে আল্লাহ ওলিকে যে কোথায় দাফন করবো, যে আমার পাশেই তাকে দাফন করে দেওয়া হোক। সেই খলিফা জিজ্ঞাসা করলেন, হুজুরের কাফন চোর, তাকে কি আপনার পাশে দাফন করা হবে? তখন তিনি বললেন যে সত্যি লোকটা কাফন চোর ছিল, যে কোনো সন্দেহ নেই। তবে যেহেতু তার হাত আমার হাতে স্পর্শ করেছে, যার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কাজে আল্লাহ তার গুনাহটা ক্ষমা করে দিয়েছেন। আমার হাত যেহেতু তার হাতে স্পর্শ করেছে, সেই জন্য কাজে তুমি তাকে আমার পাশে দাফন করে দাও। সত্যি আল্লাহ পাকের সে ওলি যিনি খলিফা ছিলেন, প্রধান খলিফা, তিনি লোকজন নিয়ে আসলেন। এসে দেখতে পেলেন সত্যি সে কাফন চোর, বিখ্যাত কাফন চোর, সে মরে সেখানে পড়ে রয়েছে। সে সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ পাকের ওলি তার হাত ধরে রেখেছিলেন। তারা যখন আসলো, আত্মায় হাত মোবারক দিয়ে হাত মাঝে ফুটে গেল। সেই কাফন চোরকে নিয়ে গোসল করিয়ে কাফন করিয়ে জানাজা দিয়ে পাশে দাফন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। সেটাই বলা হয়েছে, যদি সত্যি কেউ আল্লাহর সুবহানাহু ইখতিয়ার করে এবং হেদায়েত তলব করে, সে হেদায়েত লাভ করে। আর যে হেদায়েত থেকে দূরে সরে থাকবে, সে কঠিন কালেও আল্লাহর ওলিদের সুবহানাহু ইখতিয়ার করতে পারবে না। জানা থাকা সত্ত্বেও
সম্ভব নয়, যেহেতু সে আল্লাহ পাকের রহমত থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, আল্লাহ পাকের রহমত থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায়। কারণ আউলিয়া কেরামের সোহবত, যেটা মাওলানা রুমির মধ্যে বলেছেন, মান আরাদা আইয়াজলিস মা আল্লাহ ফালিয়াজলিস মা আহলি তাসাউফ, হার কে খাস হাম নাশিন বা খুদা গো নাশিন আদার হুজুর আউলিয়া। যদি কেউ যদি চায় যে আল্লাহ পাকে ওঠা বসা করুক, সেখানে আল্লাহর ওলি রয়েছেন, তাদের সাথে যেন সে ওঠা বসা করে সুবহানাল্লাহ, তাহলেই আল্লাহ পাকের সাথেই ওঠা বসা করা হবে সুবহানাল্লাহ। এতটুকু মর্যাদা মর্তবা দেওয়া হয়েছে আল্লাহ পাকের যারা ওলি, যেটা বেমিসাল বলার অপেক্ষা রাখে না। সেই জন্য খাজা চিশতিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি ওনাদের কিতাবে ওনারা বর্ণনা করেছেন, যে আল্লাহ পাকের ওলিদের কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে, কতটুকু ফজিলত দেওয়া হয়েছে। আল্লাহ পাক যে সাবধান বাণী উচ্চারণ করেছেন, আলা কি হরফে তামবিদি, যে তোমরা সাবধান হয়েছে, সতর্ক হয়ে যাও, তাদের ভয় নেই, পরোয়া নেই, চিন্তা নেই। কতটুকু মর্যাদা দেওয়া হয়েছে, আলা শব্দ হরফে তামবি, এই সতর্ক বাণী উচ্চারণ করে আল্লাহ পাক কেন করেছেন, কতটুকু মর্যাদা দিয়েছেন, সেই প্রসঙ্গে ওনারা বলেছেন যে দেখো, আল্লাহ পাকের ওলিদের মর্যাদা তো বলা অপেক্ষা রাখে না। ওনারা বর্ণনা করেছেন, কিতাবে বর্ণিত রয়েছে, কোন লোক যদি কোরআন শরীফের দিকে তাকায়, কোরআন শরীফ পড়ে, তখন তার সগীরা গুনাহগুলো জোরে পড়ে যায়। কাবা শরীফের দিকে যদি কেউ তাকায়, তার কবিরা গুনাহগুলো জোরে পড়ে যায়। রওজা শরীফের দিকে যদি কেউ তাকায়, তাহলে তার গুনাহগুলো জোরে পড়ে যায়। এবং কেউ যদি তার বাবা মার দিকে তাকায়, তখনও তার গুনাহ জোরে পড়ে যায়। ঠিক একইভাবে যদি কেউ আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহির বলে দিকে তাকায়, তাহলে তার গুনাহ জোরে পড়ে যায় সুবহানাল্লাহ। সেই জন্য ওনারা বর্ণনা করেছেন, এক ব্যক্তি ছিল চিশতিয়া খানদানের মুরিদ, সে 100 বছর হায়াত পেয়েছিল। এরপর তার ইন্তেকাল হলো। ইন্তেকাল হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হলো, এই ব্যক্তি আল্লাহ পাক আপনারা কি ব্যবহার করেছেন? তিনি জবাব দিলেন, আল্লাহ পাক তো আমাকে ক্ষমা করে দিয়েছেন। যিনি স্বপ্নে জিজ্ঞাসা করলেন, কেন আপনাকে ক্ষমা করালো? আপনি তো অনেক ইয়াবতবন্দি করেছেন, জিকির ফিকির, তাসবিহ তাহলিল ইত্যাদি আদায় করেছেন, রিয়াজত মুশাক্কাত করেছেন, কি কারণে আপনাকে ক্ষমা করা হলো? তখন সেই ব্যক্তি জবাব দিলেন, হে ব্যক্তি, প্রকৃতপক্ষে আমার ইয়াবতবন্দি যেটা রয়েছে সেটা আমি করেছি আমার যথাসাধ্য। তবে আমাকে যখন ক্ষমা করা হয়, তখন বলা হয়েছে যে তুমি তোমার শায়েখ, যিনি আল্লাহ পাকের খালেস ওলি, ওনার তুমি খেদমত করেছিলে ইখলাসের সহিত একদিন তুমি খেদমত করেছিলে তোমার শায়েখের। যেহেতু আল্লাহ পাকের ওলিকে তুমি তাবিদ তাকরীম করেছো, খেদমত করেছো, সেজন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি জবাবে বললো যে প্রকৃতপক্ষে আমার 100 বছরের যে ইবাদত বন্দেগী, সেটার হাকিকত জাহির হয়েছে আমার শায়েখের খেদমতের মাধ্যম দিয়ে। আমার শায়েখকে খেদমত করার উচিলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের সোহবত ইখতিয়ার করা, তাদের খেদমতে মশগুল হওয়া অনেক ফজিলতের কারণ। হযরত সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কোন ব্যক্তি যদি কোন আল্লাহ পাকের খালেস ওলির খেদমত করে, একদিন যদি সে খেদমত করে, আল্লাহ পাক তাকে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবেন সুবহানাল্লাহ, এবং তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ, এবং জান্নাতে তাকে 1000টা বালাখানা দান করা হবে সুবহানাল্লাহ। এত মর্যাদা হবে কেন? আল্লাহ পাকের ওলিকে সে তাজিম তাকরীম করেছে, খেদমত করেছে, সেই জন্য আল্লাহ পাক তাকে এই মর্যাদা, এই মর্তবা দান করবেন। চিশতিয়া খানদান আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহি ওনারা আরো বলেন ওনাদের কিতাবে, যে কোন লোক যে সত্যি আল্লাহ পাকের কোন খালেস ওলির প্রতি আল্লাহ পাকের মহব্বতে, আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে কোন আল্লাহর ওলির দিকে দৃষ্টি করে ইখলাসের সহিত, তাহলে সেই দৃষ্টির কারণে আল্লাহ পাক একজন ফেরেশতা পয়দা করে দেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া মাগফিরাত কামনা করতে থাকে সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত মর্তবা দেওয়া হয়েছে। হযরত শায়েখ আহমদ কিরমানি রহমতুল্লাহ আলাইহি, যিনি খানদানে চিশতিয়ার বিশিষ্ট বুজুর্গ, তিনি বর্ণনা করেছেন যে হাসরের দিন যখন বিচার করা হবে, মিজানে মাপা হবে, সেখানে নেকি বদি সব পার্থক্য করা হবে।
একজন লোককে উপস্থিত করা হবে, করে তাকে এনে অর্থাৎ তাকে পুরস্কার পার করিয়ে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সে ব্যক্তি তখন বলবে, হে ফেরেশতারা, আমাকে যে জান্নাত দেওয়া হচ্ছে, প্রকৃতপক্ষে তো আমার তো অনেক গুনাহগার ছিল, অনেক ত্রুটি ছিল, আমাকে সব ক্ষমা করে জান্নাত দেওয়া হচ্ছে, কি কারণ এর পিছনে, কোন আমলের উচিলে আমাকে এই জান্নাত দেওয়া হলো? তখন গায়েবী ওই নেতা হবে আল্লাহ পাকের তরফ থেকে জানানো হবে, ব্যক্তি তুমি যে কামাই রোজগার করতে, উপার্জন করতে পয়সা, সেটা আমার ওলিদের খেদমতে তুমি ব্যয় করতে, আমার যারা ওলি ছিলেন তাদের খেদমতে তুমি সে পয়সা ব্যয় করতে। আর সহিহ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, চোখের চামড়ার বন্ধু যদি কিছু তুলে থাকুক না কেন, তুমি যেহেতু আমার ওলিদের খেদমতে তোমার আয় উপার্জনের পয়সা ব্যয় করেছ, আর দানকারী হচ্ছে আল্লাহ পাকের বন্ধু, যদিও তার কিছু তুলে থাকুক না কেন, সে আল্লাহ পাকের ওলিদের খেদমত করার কারণে তোমাকে ক্ষমা করে গুনাহ খাতা মাফ করে জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ। জাউলে কেরামের মর্যাদা ওনার সাথে তাল্লুক রাখার কারণে, খেদমত করার কারণে এতটুকু মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে যাদের উচিত এত মর্যাদা পাওয়া যায়, এত সম্মান পাওয়া যায়, নাজাত পাওয়া যায়, তাহলে তাদের কতটুকু মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা তো বলার অপেক্ষা রাখে না। যাদেরকে তাজিম তাকিম করলে এত সম্মান পাওয়া, ইজ্জত পাওয়া যায়, তাহলে যাদেরকে করলে পাওয়া যায় তাদের কতটুকু মর্যাদা রয়েছে সেটা ফিকির করতে হবে। কারণ আল্লাহ পাকের ওলি যারা, তারা হচ্ছেন আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের বন্ধু। এটা সোজা কথা নয়, সেটা আমি আগেও বলেছি। একজন লোক যদি বাদশার বন্ধু হয়ে যায়, তাহলে বাদশা তার খোঁজ খবর নেয়, তার দেখাশোনা করে। তার সাথে যদি কেউ এলোমেলো কাজ করে, বাদশা তাকে কঠিন শাস্তি দেয়। ঠিক যারা আল্লাহ পাকের ওলি রয়েছেন, তারা আল্লাহ পাকের বন্ধু, তাদের সাথে যারা সম্পর্ক রাখবে, যেমন তারা ফায়দা লাভ করে, ঠিক বিরুদ্ধে যারা করবে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যেটা হাদিসে কুদসিতে বলা হচ্ছে, মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। বুখারী শরীফে রয়েছে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাকের ওলিদের সাথে শত্রুতা করে, বিদ্বেষ পোষণ করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তা আল্লাহ পাক যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেটা ধ্বংস ছাড়া তার কোনো গতি নেই, তার ধ্বংস ছাড়া কোনো গতি নেই। যেটা আল্লাহ পাক কোন সময় বলেছেন, আল্লাহ পাক কোন সময় বলেছেন, যার তাফসীরে অনেক কথা উল্লেখ রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। এই শরীফের তাফসীরে অনেক কিছু উল্লেখ করা হয়েছে। এর অর্থ হচ্ছে সহজ সরল অর্থ, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ পাক বলেন যে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার মাইশাতে জিন্দেগি সংকীর্ণ হয়ে যাবে, অভাব-অনটন দেখা দেবে, আপদ বিপদ মুসিবতগ্রস্ত হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, পরকালে সে অন্ধ হয়ে উঠবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, সে ব্যক্তি বলবে, হে বারে আলাহি, আমি তো জমিনে চক্ষুওয়ালা ছিলাম, এখন কেন অন্ধ হয়েছি? সে ব্যক্তি জমিনে চক্ষুওয়ালা ছিল, তাকে অন্ধ হিসেবে তোলা হবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বললেন, হে বান্দা, তোমার কাছে আমার নিদর্শন এসেছিল, আমার নেয়ামত এসেছিল, তুমি সেখান থেকে চোখ ফিরিয়ে রেখেছিলে, মুখ ফিরিয়ে রেখেছিলে, অন্ধের মতো ছিলে। আমি আজকে তোমাকে ভুলে থাকবো, তোমার থেকে আমি ফিরে থাকবো। তুমি আমার নেয়ামতকে গুরুত্ব দাওনি, শুকরিয়া আদায় করনি, মজা দাওনি। কাজে তুমি যেভাবে মুখ ফিরিয়ে ছিলে জমিনে, আজকে আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো, তুমি অন্ধ হয়ে উঠবে। এর তাফসীরে ওমান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যে ফিরে থাকবে, এর তাফসীরে অনেক কিছু বলা হয়। জিকিরের অর্থ কি? সাধারণ অর্থ জিকির হচ্ছে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকে স্মরণ করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, আলোচনা করা। 3 নম্বর হচ্ছে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহি আলাইহিম জিকির করা, আলোচনা করা।
এরপর কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইসলাম, শরীয়ত ইত্যাদি প্রত্যেকটাই রয়েছে, প্রত্যেকটারই জিকির রয়েছে আলাদাভাবে। এখানে আমার বলার যে উদ্দেশ্য, তাফসীর অনেক লম্বা বর্ণিত রয়েছে, আমি সংক্ষিপ্ত যেটা বলবো যে আল্লাহ পাকের জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেটা খাজা গানে খ্রিস্টানে কেরাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলিদের থেকে, আল্লাহর জিকির থেকে যে মুখ ফিরিয়ে নিবে আল্লাহ পাক তার দুনিয়া জিন্দেগি সংকীর্ণ করবেন, পরকাল সংকীর্ণ হবে, আযাব গজবে সে গ্রেফতার হয়ে যাবে এবং পরকাল অন্ধ হিসেবে উঠবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এর ব্যাখ্যায় বলা হয়েছে, এক ব্যক্তি ইন্তেকাল করার পর সাধারণত নিয়ম হচ্ছে লোকটাকে যখন গোসল করানো অথবা খাটিয়াতে রাখা অথবা কবরে রাখা হয়, তার চেহারাটাকে ক্যাবলা দিকে ফিরিয়ে দিতে হয়, ডান দিকে ফিরিয়ে দিতে হয়। কিন্তু দেখা গেল সেই লোকটার চেহারা বিপরীত দিকে, বাম দিকে ফিরে রয়েছে। লোকজন অনেক কোশিশ করলো তাকে ডান দিকে ফিরানোর জন্য, কিন্তু কোনো মতেই সেটা ফিরতে না, জোর করে ঘুরে আনলো আবার সেটা আস্তে ঘুরে যায়। যখন তারা কোশিশ করতে, ঠিক সেই মুহূর্তে গায়েবী নেতা হলো, এই ব্যক্তিরা তোমরা বৃথা কোশিশ করো না, এই লোকটা জমিনে থাকতে আমার যারা আউলিয়া কেরাম, সুফিয়ানে কেরাম, এদের প্রতি সে বিদ্বেষ পোষণ করতো, এদের প্রতি সে দৃষ্টি করতো না, এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, এদের থেকে সে ফিরেছিল, যার জন্য আজকে আমি তার থেকে ফিরে রয়েছি, আমার থেকে তাকে আমি ফিরিয়ে দিয়েছি, তার চেহারা ক্যাবলামুখী হবে না, তাকে এই অবস্থায় দাপন করে দেওয়া হোক। এবং কিয়ামতের দিন সে একটা ভল্লুকের শুরুতে সে তার হাসর নসর হবে, নাউযুবিল্লাহ। যখন নেতা হয়ে গেল, লোকজন বুঝতে পারলো লোকটা আউলিয়া কিরাম রহমতুল্লাহ আলাইহির মনে বিদ্বেষী ছিল, যার জন্য এই আযাব হতে সে গ্রেফতার হয়ে গেছে। ঠিক একইভাবে বর্ণনা করেন, যখন বিচার করা হবে, ফয়সালা করা হবে, একটা লোককে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, সেই লোকটা বলবে যে আমাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? তখন তাকে বলা হবে, তোমার আমল, যেহেতু তুমি কিছু করেছো সত্যি, কিন্তু যারা আল্লাহ পাকের ওলি ছিলেন, সুফিয়ানে কেরাম যারা ছিলেন, আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম, তাদের প্রতি তুমি সবসময় তুচ্ছতাচ্ছিল্য করতে, তাদেরকে অবজ্ঞা করতে, তাদের প্রতি তোমার খেয়াল ধ্যান ভালো ছিল না। যেহেতু তুমি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছো, কাজে যারা আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করে, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, প্রকৃতপক্ষে তারা আল্লাহ পাককেই করে। কাজে যেহেতু তুমি আল্লাহ পাককেই করেছো, আল্লাহর ওলিদেরকে করেছো, সেজন্য আজকে সেই আমলের কারণেই তোমাকে জাহান্নাম দেওয়া হলো, নাউযুবিল্লাহ। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাজে যারা আল্লাহ পাকের ওলিদের থেকে ফিরে থাকবে, তাদের সোচ ইখতিয়ার করবে না, তারা হেদায়েত তো পাবেই না, বরং তারা গোমরা হয়ে তারা জাহান্নামী হয়ে যাবে। সেটি আল্লাহ ওয়ালাদের আলোচনা, যেটা হাদিস এসেছে, ইন্না যিকরা সালিহিনা তানজিলুর রাহমাহ, নিশ্চয়ই আল্লাহ ওয়ালাদের যেখানে আলোচনা করা হয় সেখানে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়ে থাকে, সুবহানাল্লাহ। তাদের আলোচনা রহমতের কারণ, নাজাতের কারণ ইহকাল এবং পরকাল, সেটি হচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইহকাল এবং পরকালের সুসংবাদ রয়েছে যারা আল্লাহর ওলি। শুধু তাই নয়, ওনাদের যারা সুমত ইখতিয়ার করবে, তাল্লুক রাখবে, নেসবত রাখবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। এর বিরুদ্ধে যারা করবে তার জন্য আযাব এবং গজব রয়েছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আল্লাহর ওলিদের সাথে বিদ্বেষ পোষণ করবে, তাদের জন্য ধ্বংস রয়েছে, আল্লাহ পাকের তরফ থেকে যুদ্ধ জিহাদের ঘোষণা রয়েছে। অর্থাৎ যার বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করবেন, তার ইহকাল পরকাল সবই বরবাদ, জাহান্নাম ছাড়া তার কোনো গতি থাকবে না, কোনো অবস্থা থাকবে না। সেই জন্য কিতাবে বর্ণিত রয়েছে, আউলিয়া কেরাম রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের সাথে বেয়াদ করলে সরাসরি আল্লাহ পাক সেটার ব্যবস্থা গ্রহণ করেন। সেটা একাধিক সূরত রয়েছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, যারা কাফের ছিল মক্কা শরীফের, মদিনা শরীফে যারা মুনাফিক ছিল, এদের বিরোধিতা, অর্থাৎ তারা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে প্রত্যেকে কুফরি অবস্থায় মারা গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে, ইহকাল পরকাল বরবাদ হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। ঠিক যারা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বিরোধিতা করবে, তাদের একই অবস্থা হবে। সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে ঈমান নষ্ট হয়ে তারা জাহান্নামী হবে। হারামকে তারা হালাল বলবে, হালালকে হারাম বলবে। আজকাল যেমন দেখা যাচ্ছে, পর্দার কোনো গুরুত্ব নেই, বেপর্দা বেহায়া কাজ করে থাকে অনেকে, সুফি দরবেশ আলেম ওলামা নাম দিয়ে ছবি হারাম তুলে থাকে। হারাম যত কাজ রয়েছে, এই সমস্ত হারাম কাজগুলো তারা করে থাকে ইসলামের নাম দিয়ে। হরতাল, লংমার্চ, গণতন্ত্র ইত্যাদি যা কিছু রয়েছে,
সমস্ত হারাম কাজগুলো তারা করে দেওয়ার তাদের কোনো দলিল আদিল্লা নেই। কাজেই যারা হারাম কাজ করবে তাদের এক হুকুম, এবং সেটা হারাম কাজ করবে তারা, যেহেতু আল্লাহ ওনাদের সবও তারা ইখতিয়ার করেন, ইখতিয়ার করতে পারেন, যার জন্য তাদের সে অবস্থা জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, তারা শেষকালে কুফরি করে মুরতাদ হয়ে জাহান্নামে যাবে। সেটাই বলা হয়েছে, কিতাবে বর্ণিত রয়েছে, এক আল্লাহ পাকের ওলি তিনি কোথাও যাচ্ছিলেন, ওনার সাথে আরো কিছু ওনার লোকজন ছিল, মুরিদ মোতাকের। হঠাৎ একটা ছেলে আল্লাহ পাকের ওলির সাথে বেয়াদবি করলো। বেয়াদবি করার কারণে আল্লাহ পাকের ওলি তার খাদেমকে বললেন যে ছেলেটাকে একটু শাস্তি দাও, ব্যত্রাঘাত করো। খাদেম ব্যাপারটা বুঝতে পারেনি সে কি করবে, চিন্তা করতেছিল। হঠাৎ দেখা গেল সেই ছেলেটা মাটি দোষে গায়েব হয়ে গেল। নাউযুবিল্লাহ। যখন ছেলেটা মাটি দোষে গায়েব হয়ে গেল তখন আল্লাহ পাকের ওলি বললেন, তুমি কি করলে? ছেলেটাকে যদি তুমি শাস্তি দিতে তাহলে আমার তরফ থেকে বদলা হয়ে যেত, সেই কঠিন গজব থেকে সে বেঁচে যেত। তুমি যখন তাকে শাস্তি দিলে না, তখন খোদাই গজব সে গ্রেফতার হয়ে, কঠিন আযাব গজবে সে গ্রেফতার হয়ে গেল, অর্থাৎ মাটি দোষে সে গায়েব হয়ে গেল। নাউযুবিল্লাহ। যে আল্লাহ আমাদের সবত ইখতিয়ার করে লাভ আছে, ফজিলত লাভ করে থাকে, ঠিক বিরোধিতা করলে ততটুকুই ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। যার জন্য তাফসীরের কিতাবে বর্ণিত রয়েছে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলিউদ্দিন কাউলুল জামিল শাফাউল আলী অন্যান্য তাফসীরে বর্ণিত রয়েছে। হযরত মুজাদ্দিদে আল ফিসানি হযরত মুফতি শরীফ এবং অন্যান্য কিতাবে বর্ণনা করেছেন, কোন ব্যক্তি, কারণ পিশাব গ্রহণ করা ফরজ প্রত্যেকের জন্যই আলাদাভাবে ফরজে আইন, প্রত্যেকে পিশাব গ্রহণ করতে হবে, ইলমে তাসাউফ চর্চা করতে হবে। যে ব্যক্তি পিশাব গ্রহণ করবে, তাকে তাহকিক করে গ্রহণ করতে হবে যে সঠিক আল্লাহ পাকের ওলি কিনা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মতো তিনি চলেন কিনা। যখন তাহকিক করে সে পিশাব গ্রহণ করবে, এরপর তার জন্য পিশাব ত্যাগ করা জায়েজ নেই। 4টা কারণ বর্ণনা করেছেন, এই 4টা কারণ ব্যতীত জায়েজ নেই। 1 নম্বর হচ্ছে, যদি পিশাব ইন্তেকাল করেন তাহলে আরেকজনের সুন্নাত ইখতিয়ার করবে, যেটা তার ইসলামের জন্য, তাকমিলে পৌঁছার জন্য কাজে আসবে। 2 নম্বর হচ্ছে, পিশাব বিরুদ্ধে কোনো যোগাযোগ নেই, সংবাদ নেই, তখন আরেকজন আল্লাহর ওলির সুন্নাত ইখতিয়ার করবে। 3 নম্বর বলা হয়েছে, আল্লাহ পাক না করুন যার কাছে বয়স হয়েছিল সে তখন হকি ছিল, পরে সে গোমরা হয়ে গেছে, হারাম কাজে মশগুল হয়ে গেছে, তাকে ছেড়ে আরেকজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সুন্নাত ইখতিয়ার করতে হবে। 4র্থ বলা হয়েছে, বয়স হয়েছে সত্যি কিন্তু রুহানি তরক্কি হচ্ছে না, তখন আরেকজনের কাছে বয়স হওয়া যায়। যে 4টা কারণে পিশাব পরিবর্তন করা যায়। এই ব্যতীত যদি কেউ পিশাব পরিবর্তন করে, সেটা হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য বড় বড় আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম বর্ণনা করেছেন, যদি সত্যি সে এই 4 কারণ ব্যতীত পিশাব পরিবর্তন করে তাহলে সে মুরতাদ হয়ে যাবে। কেন? যে আল্লাহর ওলিকে অবজ্ঞা করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, হয়তো আল্লাহ পাকের বিরুদ্ধেই করা হলো। যখন আল্লাহ পাক তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সে মুরতাদ হয়ে বেঈমান হয়ে মারা যায়। নাউযুবিল্লাহ। সে যদি অন্য কোথাও গিয়ে বয়াত হয়, বয়াত হলেও সে রুহানিয়ত যে জিনিস সে লাভ করতে পারবে না, কারণ আল্লাহর ওলির খালেস ওলির বিরোধিতা করার কারণে সে রুহানি যে সংযোগ সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়, আল্লাহ পাকের সাথে তার তাল্লুক বন্ধ হয়ে যায়, আল্লাহর সাথে তাল্লুক বন্ধ হয়ে যায়। কাজে সে পরবর্তীতে ইস্তেগফার তওবা না করলে মুরতাদ হয়ে বেঈমান হয়ে সে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাই তাসাউফের কিতাবে বর্ণনা করা হয়েছে। কাজে ইলমে তাসাউফ হাসিল করবে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাত ইখতিয়ার করে। আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহির সুন্নাত ব্যতীত কারো পক্ষে ইলমে তাসাউফ অর্জন করা সম্ভব নয়। আর ইলমে তাসাউফ ব্যতীত ইখলাস হাসিল করা সম্ভব নয়। আর ইখলাস ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আর ইবাদত বন্দেগী যদি কবুল না হয়, নাজাত পাওয়ার কোনো পথ থাকবে না। কাজে সেটাই মনে রাখতে হবে, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে আল্লাহ ওনাদের সুন্নাত ইখতিয়ার করা, ওনাদের মর্যাদা মর্তবা ফজিলত অনুধাবন করা। আল্লাহ ওনাদেরকে যারা সম্মান করবে তারা সম্মানিত হবে, ইহানাত করলে সে আল্লাহ পাকের কাছে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে। সেই জন্যই বলা হয়েছে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে, ওনারা ফাইন্নাহুম হুমুল মাকবুলুন ওয়ালা তাবগুযু ফাইন্নাহুম হুমুল মানসুরুন। নিশ্চয়ই আল্লাহ পাকের যারা ওলি রয়েছেন তারা আল্লাহ পাকের মকবুল, তাদের সে বিদ্বেষ পোষণ করো না, তারা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য প্রাপ্ত, তারা আল্লাহ পাকের তরফ থেকে সাহায্য প্রাপ্ত। আল্লাহ পাক তাদেরকে গায়বী মদত করেন, গায়বীভাবে সাহায্য করেন, কুদরতি হয়ে তাদেরকে হেফাজত করে থাকেন। সেজন্য
কিতাবে বর্ণিত হচ্ছে আল আম্বিয়া আলাইহিস সালাম কুল্লুহুম মাসুমুন ওয়াল আউলিয়া মাহফুজুন, সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালাম হচ্ছেন মাসুম, নিষ্পাপ, আর সমস্ত আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিম হচ্ছে মাহফুজ, সংরক্ষিত, আল্লাহ পাকের তরফ থেকে ওনারা হেফাজতকৃত। আল্লাহ পাক ওনাদেরকে কুদরতিভাবে হেফাজত করেন, গায়বী মদত করে থাকেন। কাজে সেই জন্য প্রত্যেকেরই দায়িত্ব হবে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমের মর্যাদা মর্তবা উপলব্ধি করে তাজিম তাকরিম করা, সোহবত ইখতিয়ার করা, আল্লাহ হওয়ার জন্য কোশিশ করা, তাদের নিকটবর্তী হওয়া। তাদের নিকটবর্তী হওয়া ব্যতীত আল্লাহ পাকের মহব্বত মারিফত কারো পক্ষে কঠিন কালেও হাসিল করা সম্ভব হবে না। সেটি এক কথায় বলা হয়েছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যে আল্লাহ পাক ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ পাকের রহমত যারা মুহসিন, আল্লাহ পাকের ওলি, তাদের কাছে রয়েছে। যে আল্লাহ পাকের রহমত ব্যতীত কারো পক্ষে কোনো নেক কাজ করা সম্ভব নয়, বদ কাজ থেকে ফিরে থাকা সম্ভব নয়। কাজী রহমত যদি কেউ হাসিল করতে চায়, আল্লাহ পাকের রহমত আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। আল্লাহর ওলিদের মাধ্যমে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে সমস্ত আলামের জন্য রহমত পাঠানো হয়েছে আল্লাহ পাকের হাবিবকে, ওনার নিকটবর্তী হতে হবে, ওনার মাধ্যমে আল্লাহ পাককে হাসিল করতে হবে, যিনি সমস্ত রহমতের মূল, যিনি সমস্ত রহমান রহিম গাফফার সাত্তার। এজন্য মনে রাখতে হবে আউলিয়া কিরাম রাহমাতুল্লাহ আলাইহিমের মর্যাদা মর্তবা ফজিলত, এটা প্রত্যেককে অনুধাবন করে তাদেরকে যথাযথ সম্মান তাজিম করতে হবে, তাহলেই ইহকাল পরকালে নাজাত পাওয়া যাবে। সেটাই আল্লাহ পাক বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম, যে আল্লাহ পাকের কথার কোনো পরিবর্তন নেই, যা বলেছেন হুবহু তাই হবে, যা আদেশ নির্দেশ ঠিক তাই হবে, যা বলেছেন তাই হবে। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা কামিয়াবি, এটা হচ্ছে বড় সফলতা কামিয়াবি, আল্লাহর ওলি হয়ে যাওয়া অথবা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখন যারা পরে এসেছে তারা 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।